আমার নবীকে কত নিয়ামত দিয়েছেন, আল্লাহ পাক আমার নবীকে কত সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। আল্লাহ নবী দু জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আল্লাহ নবীকে পাথরেরা কাগনেরা রাসূলুল্লাহকে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম দিতেন। আজকের আমাদের সালাম দিতে রসুলকে কষ্ট হয়। আল্লাহ রসুল বলেছেন আজও আমি ওই সমস্ত পাথর কাঁকরগুলো আজও চিনতে পারি যারা আমাকে দেখে সালাম দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজও চিনতে পারি আমি। ও নবীর উম্মতেরা, আল্লাহ পাক আমার নবীকে এমন নবী বানিয়েছেন, আল্লাহ রসুল হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার যেদিন হুজুরকে যেদিন আম্মা জান হালিমাতুস সাদিয়া দুধ পান করানোর জন্য মক্কাতুল মুআজ্জামা থেকে রাসূলুল্লাহকে নিয়ে যেদিন হালিমার বাড়ি আসতেছিলেন, আম্মা জান হালিমাতুস সাদিয়া বলেন ওই সময় একজন বৃদ্ধ মানুষ কয়েকটা মানুষকে নিয়ে আমি হালিমা আমার রাস্তাটাকে আটকে দিল। হালিমার রাস্তা আটকে দিয়েছে। লোকজন হালিমা দাঁড়িয়ে যাও এখানে। আম্মাজান হালিমাতুস সাদিয়া বলছেন আমি দাঁড়িয়ে যাচ্ছি কিন্তু আমার ভয় লাগছে, এতগুলো মানুষ আমাকে কেন এরা দাঁড় করাচ্ছে। আম্মাজান হালিমাতুস সাদিয়া বললেন আমার একটা কথা মনে পড়ে যায়, যে সময় আল্লাহ রসুলকে আম্মা আমিনা হালিমার কোলে দিচ্ছিলেন আর আম্মা আমিনা বলতে লাগলেন হালিমা, ও বুবুজান হালিমা শোনো না শোনো না, আমার বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সাবধানে রাখবে, কেননা আমার মুহাম্মাদের শত্রু অনেকটা বেশি। হালিমা খবরদার বল একটু চোখে চোখে রেখো, কেননা আমার মুহাম্মাদের শত্রুর অভাব নেই। হালিমা বললেন আমার ভয় লেগে যাচ্ছে, এরা কেন আমাকে দাঁড় করাচ্ছে। আমি হালিমা দাঁড়িয়ে গেলাম। ও নবীর উম্মতেরা, আল্লাহ রসুলকে আম্মা জান হালিমা আল্লাহ রসুলকে বুকের ভিতরে আগলে রাখলেন। এমন সময় দেখা গেল আল্লাহ পাকের হাবিবকে যখন আগলে রেখেছেন তখন দেখতে পাওয়া গেল ওই লোকজনদের ভিতর থেকে একজন বৃদ্ধ লোক, ওই বৃদ্ধ লোকটা বললেন হালিমা তুমি ওই উটের পিঠ থেকে নিচে নামো। আল্লাহ নবীর আম্মা দুধমা হালিমা বললেন আমি অবাক হয়ে গেলাম, লোকটা আমার নাম কিভাবে জানলো। ওই সময় আম্মা হালিমা বললেন আমি যখন নিচে নেমেছি কিন্তু আমি নিচে নেমেছি আমার ভয় লাগছে, কিন্তু তার মাঝখান থেকে আমি হালিমা যখন নিচে নামলাম ওই সময় বৃদ্ধ লোকটা বলছেন হালিমা একটা কথা সত্য কথা বলো না, তোমার ওই কোলে যে বাচ্চাটা তুমি রেখেছো এই বাচ্চাটার নাম হলো মুহাম্মদ। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা এই বাচ্চাটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মতেরা, আল্লাহ নবীর আম্মা হালিমা ভয় লেগে যায়, কি ব্যাপার আমার নাম কেমন করে জানলো, এই বাচ্চার নাম কেমন করে জানলো। আবার লোকটা বলতে লাগলো, বৃদ্ধ বলতে লাগলেন হালিমা ও হালিমা এই বাচ্চার আব্বার নাম কি আবদুল্লাহ, এই বাচ্চাটা মক্কা থেকে তুমি কি নিয়ে আসছো হালিমা। আল্লাহ নবী দুধমা হালিমা বলতে লাগলেন হ্যাঁ, কিন্তু আমার ভয় লাগছে এই লোকটা এত তথ্য জানে কিভাবে, আমার বাচ্চাটার নাম মুহাম্মদ, আমার বাচ্চা এতিম, আমার বাচ্চার আব্বা নেই এটা জানে কিভাবে, আমার বাচ্চার নাম আম্মার নাম আমেনা এটা জানে কিভাবে। আমি অবাক হয়ে যাচ্ছি কিন্তু আমার আবার ভয়ও লাগছে। ও নবীর উম্মতেরা, শুধু তাই নয়, আল্লাহ নবীর আম্মা হালিমাতুস
সাদিয়াকে লক্ষ্য করে বললেন, হালিমা শোনো না, শোনো না, তোমার একটা কথা বলি, তোমার বাচ্চাটার পিঠের জামাটা তুলে একটা বার পিঠটা কি দেখাবে, একটু পিঠটা দেখাবে? আচ্ছা বলুন, আপনার বাচ্চাকে নিয়ে আপনি এক জায়গায় গিয়েছেন, এখন বাচ্চার মুখ দেখবে, হাত দেখবে, পা দেখবে, কেউ যদি বলে তোমার বাচ্চার জামা উঁচু করো, পিঠ দেখবে, একটু পিঠটা দেখি, রাগ হবে না? স্বাভাবিক রাগ হবে। আল্লাহ রসুলের দুধমা হালিমা এত রেগে গিয়েছেন, বললেন না, দেখানো যাবে না, আমাকে ছেড়ে দেন। ও নবীর উম্মতেরা, আম্মা জান হালিমাতুস সাদিয়া যখনই বললেন দেখানো যাবে না, ওই বৃদ্ধ লোকটা বললেন, হালিমা তোমরা দুজনা বাচ্চাকে নিয়ে এসেছ, কিন্তু আমার এই পাড়াটা, আমার এই গ্রামটা আমাদের গ্রাম, এই বাচ্চাটাকে যদি আমরা এখন কেড়ে নেই, হালিমা তুমি দূর দেশের মানুষ, তুমি আমাদের কিছুই করতে পারবে না হালিমা। আল্লাহ নবী দুধমা হালিমা কিছুটা রাগ ঠান্ডা করলেন। ও রসুলের পাগলেরা, উম্মতেরা, আল্লাহ পাক আমার নবীকে কত নিয়ামত করেছেন। আল্লাহ নবী দুজাহানের বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুধমা হালিমা বলতে লাগলেন, ওই সময় বৃদ্ধ লোকটা বললেন, হালিমা আমাদের ঘরে কি একটু যাবে তুমি মা? আমি তোমাকে সসম্মানে বিদায় দেবো, আমি তোমাকে কিছুই বলবো না। আল্লাহ নবী দুধমা হালিমা যখন ঘরে গেলেন, ওই বৃদ্ধ লোকটা সুন্দর ব্যবহার করে বললেন, হালিমা আমি শুধু বয়স আমার হয়েছে তা নয়, হালিমা আমি অনেক কেতাবের পণ্ডিত, আমি কেতাব পড়ি, কেতাব পড়ে পড়ে আমি দেখেছি এই বাচ্চা অমুক তারিখে অমুক দিনে আমাদের কেতাবে লেখা আছে হালিমাতুস সাদিয়া এই রাস্তা দিয়ে আখিরি জামানার নবীকে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হালিমা আমার কেতাবটা আমি পাচ্ছি, আর তোমার বাচ্চার জামাটা তুমি উঁচু করো হালিমা। আল্লাহ রসুলকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে মোহরে নবুয়াত দিয়ে পাঠিয়েছিলেন, পিঠে থাকতো মোহরে নবুয়াতটা। ওই বৃদ্ধ মানুষটা বললেন, হালিমা তোমার বাচ্চার জামা উঁচু করো, আমি একটা বার দেখতে চাই। জামাটা যখন উঁচু করলেন, বৃদ্ধ কেতাব এনে বললেন, দেখো হালিমা তোমার এই বাচ্চার পিঠে যেমনভাবে লেখা আছে আমার কেতাবেও তেমনভাবে লেখা আছে, হালিমা এটাই হলো আখিরি জামানার নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু প্রাণ করে বলেন না সুবহানাল্লাহ, একটু তাকবীর দেন না, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। ও হালিমা আজকে তোমাকে কয়েকটা কথা আমি বলবো। হালিমা আমারও বয়স হয়ে গিয়েছে, আমি হয়তো আর বেশি দিন বাঁচব না। এই বাচ্চা 40 বছর বয়সে নবুয়াত লাভ করবে, তিনি নবী দাবি করবেন। হালিমা আমি যদি তখন বেঁচে থাকি, আল্লাহ পাক যদি আমাকে হায়াতের জিন্দেগিতে রাখে, হালিমা আমি সর্বপ্রথম এই বাচ্চার হাতে হাত দিয়ে পড়ে নেব কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও হালিমা আমি যদি বেঁচে না থাকি, আমি যদি ইন্তেকাল করি, মারা যাই, তবে তুমি যদি বেঁচে থাকো হালিমা, এই বাচ্চা যেদিন নবুয়াত লাভ করবে সেদিন তুমি এই বাচ্চার কানে পৌঁছে দিও,
যেদিন তোমাকে আমি মক্কা থেকে আমার বাড়ি নিয়ে যাচ্ছিলাম, ওই দিনে একজন বৃদ্ধ পণ্ডিত মানুষ, কেতাবওয়ালা মানুষ, ওই মানুষটা আমাকে ধরে তোমার শিশু অবস্থায় তোমার মুখরে নবুয়াত দেখে, তোমার মুখরে নবুয়াতটাকে দেখে আমার সামনে পড়েছিল কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ও হালিমা, এই কথাটা বাচ্চার কানে একটু পৌঁছে দিও। কিয়ামতের ময়দানে আমি যেন আখিরি জামানার নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল দয়ার নবী আমার, তিনি আমাদের জন্য অনেক আদর্শ রেখে গিয়েছেন। আল্লাহ রসুলের মুজিজার কথা যদি এক একটা করে বলা হয়, কয়েকটা বছর কেটে যাবে, কিন্তু শোনা শেষ হবে না, বলাও শেষ হবে না। আল্লাহ রসুল দয়ার নবী একদিন মসজিদে নববী শরীফে হযরত আবু হুরায়রা বসে আছেন। এমন সময় ক্ষুধা লেগেছে, 3 দিনের ক্ষুধা। তো আবু হুরায়রা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও ভাই আবু বকর, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রার মনে আসা, যদি একটা বার আবু বকর সিদ্দিক যদি বলে ওয়ালাইকুম আসসালাম, ও ভাই আবু হুরায়রা তুমি কিছু কি খাওয়া দাওয়া করেছো? আমি বলবো না, 3 দিনের অনাহারে হযরত আবু বকর সিদ্দিক আমাকে তানার বাড়ির মেহমান বানিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হযরত আবু হুরায়রা দেখলেন হযরত আবু বকর সিদ্দিক সালামের জবাব দিয়ে চলে যাচ্ছেন। আবার চেয়ে দেখলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও ভাই ওমর, হযরত ওমরও সালামের জবাব দিয়ে চলে গেলেন। ওই রাস্তা দিয়ে আবার আল্লাহ রসুল দয়ার নবী আসলেন। আল্লাহ নবী দয়ার নবী বিশ্ব নবী আমার হুজুরকে দেখে হযরত আবু হুরায়রা আবার সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন। আল্লাহ রসুল সালামের জবাব দিয়ে বললেন, আবু হুরায়রা আমি বুঝতে পেরেছি তুমি ক্ষুধার্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার ক্ষুধা লেগেছে, আমি বুঝতে পেরেছি, চলো আমার বাড়ি চলো। রাসূলুল্লাহ 1 পেয়ালা দুধ জোগাড় করে নিয়ে আসলেন, আহলে সুফফাদের সকলকে ডাকলেন। হযরত আবু হুরায়রা বললেন যে 1 পেয়ালা দুধ আমার 1 ফাঁসায় যাবে। আল্লাহ রসুল এতগুলো সাহাবীদের ডাকছেন, কে খাবে? আল্লাহ রসুল শাহাদাত আঙুলটা বুড়িয়ে দিয়ে বললেন, এসো তোমরা বিসমিল্লাহ বলে এই বাটিতে মুখ দাও। এক এক করে সবাইয়ের দুধ খাওয়া হয়ে গেল, কিন্তু এখনও দুধ হযরত আবু হুরায়রাও খেয়ে নিলেন। আল্লাহ রসুলের আল্লাহ এত মুজিজা দিয়েছিলেন, সেই দিন যদি গোটা পৃথিবীর মানুষ যদি দুধ খেতেন তথাপিও শেষ হতো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বোঝার থেকে আমল করবার তৌফিক দান, বলুন আল্লাহুম্মা আমিন।